মাগফিরাতের লাইনে আর জান্নাতের লাইনে। এখন আসেন কিভাবে কিভাবে চললে, কিভাবে কিভাবে করলে, কিভাবে কিভাবে করলে আগে আগে মাগফিরাত পাওয়া যায়, আগে আগে জান্নাতের ভিতরে ঢোকা যায়, আল্লাহ ফর্মুলা বাতাই দিয়েছেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? চিন্তা করছেন আপনি আমি কিভাবে চললে আগে আগে মাগফিরাত পাবো, কিভাবে চললে আগে আগে জান্নাত দখল করতে পারবো? ফর্মুলা বাতাইতেছেন কে? সবাই কথা বলেন কে? আমরা সবাই কাতারবন্দি হয়ে বসে, সামনে চলে আসুন, সামনের ফাঁকা জায়গা পূরণ করে বসে। আল্লাহ বলেন الذين ينفقون في السراء والضراء। আল্লাহ বলেন ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, কিভাবে কিভাবে চললে আগে আগে আমার কাছ থেকে মাগফিরাত নিতে পারো, আগে আগে আমার জান্নাত দখল করতে পারো। আমি রব্বুল আলামিন তোমাদেরকে ফর্মুলা বলে দিতেছি, ফর্মুলা বলে দিতেছি, উত্তর দিয়ে দিতেছি। এক নম্বরের কাজ করতে হবে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহর দেয়া মাল সম্পত্তি তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করবা। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যারা আল্লাহর দেয়া মাল সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারবে, তারাই আগে আগে আল্লাহর কাছ থেকে মাগফিরাত নিতে পারবে, তারাই আগে আগে আল্লাহর জান্নাত দখল করতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এক নম্বরের ফর্মুলা কি? সবাই কথা বলেন, এক নম্বরের ফর্মুলা কি? আল্লাহর দেয়া মাল সম্পত্তি আল্লাহর রাস্তায় কি করতে হবে? আল্লাহর দেয়া মাল সম্পত্তি আল্লাহর রাস্তায় কি করতে হবে? ব্যয় করতে হবে। সচ্ছল হালতে, দুর্বল হালতে আপনি 1 কোটি টাকার মালিক, ওই 1 কোটি টাকায় আল্লাহর নির্দেশিত পথে ব্যয় করতে হবে। 1 টাকার মালিক 1 টাকাও আল্লাহর নির্দেশিত পথে ব্যয় করতে হবে। এমন জায়গায় ব্যয় করা যাবে না যেই জায়গায় ব্যয় করলে আল্লাহ কি হয়? অসন্তুষ্ট হয়। এমন জায়গায় ব্যয় করতে হবে যেই জায়গায় ব্যয় করলে আল্লাহ কি হয়? খুশি হয়। যেমন কোরআন কারীমের ভিতরে আল্লাহ বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বাহ ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ বলেন ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদের উদাহরণ কিরকম জানো নেই? তাদের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি জমিনের ভিতরে একটা বীজ বপন করছে। জমিনের ভিতরে যে ব্যক্তি একটা বীজ বপন করছে, ওই একটা বীজ থেকে 7টা শীষ বাইর হয়েছে। আল্লাহ ধান দিয়ে উদাহরণ দিয়েছেন কারণ আমরা ধান দিয়ে উদাহরণ দিয়ে ভালো বুঝি। জমিনের ভিতরে যে ব্যক্তি একটা বীজ বপন করছে, ওই বীজ থেকে 7টা শীষ বাইর হয়েছে। কয়টা? 7টা। ফি কুল্লি সুমুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেকটা শীষ থেকে আবার 100টা দানা বাইর হয়েছে। সুবহানাল্লাহ। বীজ বপন করছে কয়টা? শীষ বাইর হয়েছে কয়টা? 7টা। প্রতি শীষে দানা কয়টা? 100। এবার চিন্তা করেন তো আল্লাহর এই উদাহরণ অনুযায়ী, আল্লাহর এই দৃষ্টান্ত অনুযায়ী যে ব্যক্তি 1 টাকা আল্লাহর রাস্তায় খরচ করে, 1 টাকার বদৌলতে কত টাকা খরচ করার সওয়াব? 700 টাকা। কত টাকা? কত টাকা? 700 টাকা। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বাহ ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ বলেন ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, জমিনের বুকে ইখলাসের সহিত খরচ করবা 1 টাকা। আমি রব্বুল আলামিন 1 টাকার বদৌলতে তোমার আমলনামায় 700 টাকা খরচ করার সওয়াব দান করব। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে হাজার হাজার কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, গানের জন্য টাকা দেয়, তারপরে যাই বিভিন্ন প্রোগ্রামে টাকা দেয়, কিন্তু সাবিলুল্লাহ যখন খরচ করতে আসে, আল্লাহর ঘরের জন্য যখন চাওয়া হয়, তখন একটু চিন্তা করে করবো কি? কি বলেন? নাই? আছে? এই ধরনের মানুষ আছে? আছে। আল্লাহর কথা বললে, দ্বীনের কথা বললে তখন একটু চিন্তা করে আসলে খরচ করবো কিনা। অথচ লাখ লাখ টাকা খরচ করে তখন কি করে না? হিসাব করে না। কোরআনের ভাষায় তাদের কি বলা হয়? কৃপণ। তাদেরকে বলা হয় কি? আমরা তো মনে করি যে চা খাওয়ায় না সে কি করে,
আসলে কি তাই? যে আল্লাহর রাস্তায় খরচ করতে চিন্তা করে সে হলো বিপদ। বরঞ্চ আল্লাহর রাস্তায় খরচ করতে কি করা যাবে না? চিন্তা করা যাবে না। আমরা সকলেই জানি যে আল্লাহর নবীর কলিজার টুকরা কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের কাহিনী আমরা সকলেই জানি। আল্লাহর নবীর কন্যা ফাতেমা অসুস্থ অবস্থায় স্বামী আলীর কাছে কি খাইতে চাইছে? আনার ফল খাইতে চাইছে। কি খাইতে চাইছে? আনার ফল। কি জীর্ণ শীর্ণ অবস্থা! আল্লাহু আকবার। যদি চাইতেন হাদিসের ভিতরে আসছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষুধার কারণে বারবার বেহুশ হয়ে পড়ে যায়। মসজিদের ভিতরে আল্লাহর নবী বসে দোয়া করতেছেন আল্লাহর কাছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আসছেন। আল্লাহর নবী প্রশ্ন করছেন, কি ব্যাপার, এত তাড়াতাড়ি মসজিদে আসছে, এখনো তো নামাজের সময় হয় নাই? তো হুজুর, ক্ষুধার কারণে সহ্য করতে পারতেছি, আজকে সহ্য করতে পারতেছি না, আজকে 2 দিন যাবত আমি কিচ্ছু খাই নাই। চিন্তা করছেন? রাসূল বলেন, তুমি তো 2 দিন খাও নাই, আমি আজকে 3 দিন যাবত কিছু খাই না। তুমি 2 দিনের উপবাস, আমি 3 দিনের উপবাস। চলো আমার মেয়ে ফাতেমার কাছে চলো, গিয়ে দেখি ফাতেমার ঘরে কিছু আছে। ফাতেমার কাছে গিয়ে দেখতেছে ফাতেমা নামাজের মুসল্লা, বারবার ক্ষুধার কষ্ট সহ্য করতে না পারিয়া বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চাইলে ফাতেমা বলে, আব্বা আমি আজকে 5 দিনের উপবাস, 5 দিন পর্যন্ত কিছু খাইনি। আল্লাহর নবী দোয়া করছেন, বলছেন, ফাতেমা আমি দোয়া করে দিলাম, নামাজের মুসল্লা উঠাও, নামাজের মুসল্লা উঠাইলে দেখবা স্বর্ণ। কি স্বর্ণ? তবে শোনো, যতটুকু মনে চায় ততটুকু তুমি নিয়ে নাও, তবে শোনো, কিয়ামতের মাঠে এটারও কিন্তু হিসাব দিতে হবে। এটাও কি দিতে হবে ভাই? হিসাব দিতে হবে। যে সমস্ত অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় হয়, এগুলোর কি হিসাব দেওয়া লাগে? বুঝতে জানো মনে হয় হিসাব দেওয়া লাগে। যে মাল সম্পদ সাবিলুল্লাহর মধ্যে ব্যয় হয়, এগুলোর কোনো হিসাব লাগে না। এগুলোর কি হিসাব লাগে না? এই সারা প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই কথা বলার পরে ফাতেমা নামাজের মুসল্লা থেকে স্বর্ণ তো নিলেন না, স্বর্ণের উপরে কি বিছাই দিলেন? মুসল্লা বিছাই দিলেন। কষ্ট করতে রাজি, কিন্তু হিসাবের খাতা ভারী করতে রাজি না। চিন্তা করছেন? ওনারা ইচ্ছা করে গরিবী হালটাকে বাঁচিয়ে নিলেন, ইচ্ছা করে। আল্লাহর ভয়। ভাই ও দোস্ত বুঝুন, অর্থ সম্পদ থাকা দোষের না, কিন্তু অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় না করিয়া এলোমেলো পথে ব্যয় করা, এটা হলো দোষের। এটা হলো কি? দোষের। ভাই ও দোস্ত বুঝুন, এই জন্য আল্লাহ বলেন, আগে মাগফিরাত চাও, আগে জান্নাত চাও। ফর্মুলা বলে দিতেছি। 1 নম্বরের ফর্মুলা, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহর দেয়া মাল সম্পত্তি সচ্ছল হালতে, দুর্বল হালতে, সর্ব হালতে আল্লাহর দেয়া মাল সম্পত্তি আল্লাহর রাস্তায় কি করতে হবে ভাই? ব্যয় করতে হবে। কি করতে হবে? ব্যয় করতে হবে। কিতাবের ভিতরে আছে আল্লামা শামসুদ্দিন জিহাবি রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার কিতাব আল কাবায়ের নামক গ্রন্থের ভিতরে উল্লেখ করেন, বাংলায় রেসালা পাওয়া যায়, কবিরা গুনাহ নামক একটা বই আছে, শামসুদ্দিন জিহাবির কিতাব। এখানে লেখা আছে যে ইউসুফ ফিরিয়াবি রাহমাতুল্লাহি আলাইহি নামক একজন দরবেশ ছিলেন, বুজুর্গ ছিলেন, প্রখ্যাত বুজুর্গ ছিলেন। উনি ঘটনা বর্ণনা করতেছে। উনি বলেন, আমার একটা ক্লোজ ফ্রেন্ড, ছোটবেলার বন্ধু, শৈশবের বন্ধু একদিন মারা গেলেন। মারা যাওয়ার পরে আমি আমার বন্ধুর পরিবারের ভিতরে সমবেদনা জানানোর জন্য গেলাম। কি বলেন? আমাদের কোন আত্মীয় স্বজন মারা গেলে সান্ত্বনা জানানোর জন্য আমরা যাই না? ইউসুফ ফিরিয়াবি বলেন, আমার কলিজার টুকরা বন্ধু মারা গেছে, সান্ত্বনা জানানোর জন্য আমি গেলাম। গিয়ে দেখি বন্ধুর ভাই কান্নাকাটি করতেছে। বন্ধুর ছোট ভাই কি করতেছে? আপনারা মনে আমার কথা বুঝতেছেন? মনোযোগটা এইদিকে রাখেন। মোটা ভাই জিয়া দিলে এই বুঝুন, আমার দিকে থাকেন। বন্ধুর ভাই কান্নাকাটি করতেছে। ইউসুফ ফিরিয়াবি সান্ত্বনার বাণী শুনাইয়া বলতেছেন, ভাই কান্নাকাটি করিও না, পৃথিবীতে চিরদিন কেউ থাকতে পারবে না। আজকে তোমার ভাই গেছে, কালকে আমি যাব, পরশু তুমি যাবে, এভাবেই সবাই পৃথিবী থেকে বিদায় দিতে হবে। কি বলেন? সবাই থাকতে পারবো আমরা? বুঝতেছেন? আমরা কি কেউ থাকতে পারবো? সবাইকে বিদায় নিতে হবে তো? সবাই বিদায় নিতে হবে তো? আপনাদের আওয়াজ শুনে মনে হয় জানি কেউ থাকতে পারবে? থাকতে পারবো? এখন ইউসুফ ফিরিয়াবির বন্ধুর ছোট ভাইরা বলতেছে, হুজুর আমি আমার ভাইয়ের জন্য কাঁদি না।
চিন্তা করছেন? মরা বাড়িতে গিয়ে যদি কেউ বলে আমি মৃত ব্যক্তির জন্য কাঁদি না, তাহলে বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে কিনা? ইউসুফ ফিরিয়াবি বলতেছেন, তাহলে কি জন্য কাঁদতেছো? এই কথা বলার পরে ছোট ভাই তার হাতটা দেখাই দেন, দেখতেছে পুরা হাত পোড়া জলসে যাওয়া অবস্থা। ইউসুফ ফিরিয়াবি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমার হাত কিভাবে পুড়লো, হাতটা কিভাবে চলে গেল? ছোট ভাইরা দুই চোখের পানি ছাড়া দিয়ে বলতেছেন, হুজুর আমার ভাই মারা গেল, ছোটবেলা থেকে অনেক কষ্ট করে আমার লালন পালন করছে, সবার সাথে আমিও আমার ভাইয়ের দাফন কাফনের কাজে শরীক ছিলাম। আমার ভাইয়ের দাফন করলাম, দাফন করার পরে মাটি দিল, মাটি দেওয়ার পরে সবাই চলে আসলো, আমি তো সবার মতো মাটি দিয়ে চলে আসতে পারি নাই। পিতৃতুল্য বড় ভাইয়ের কবরের পাশে বসে বসে কোরআন কারীমের তিলাওয়াত করতেছিলাম। হঠাৎ করে আমার ভাইয়ের কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, উখাদিল আযাব ওয়া কুনতু উসাল্লি ওয়া কুনতু আসুমু। আমার ভিতরে আযাব হইতেছে, আমার কবরের ভিতরে আযাব হইতেছে। দুনিয়াতে তো আমি নামাজে ছিলাম, দুনিয়াতে আমি রোজাদার ছিলাম, দুনিয়াতে আমি হজ করছিলাম, দুনিয়াতে বিভিন্ন নেক আমল করছিলাম। উখাদিল আযাব, এরপরেও আমার কবরের ভিতরে আযাব হইতেছে। ছোট ভাই বলেন, বড় ভাইয়ের কণ্ঠ চিনতে দেরি হয় নাই, সাথে সাথে কাউরে ডাকার সময় নেই, সামনে যাই আছে তাই দিয়ে কবর খোঁড়া করে যান। কবর করে দেখি আমার ভাইয়ের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আগুনের শিকল দ্বারায় আবদ্ধ, আগুনের শিকল দ্বারায় আবদ্ধ। আগুনের শিকল থেকে আমার ভাইকে বাঁচানোর জন্য আমি হাত দিলাম, আমার হাত পুড়ে জ্বলছে, আমার হাত পুড়ে জ্বলছে। এখন ইউসুফ ফিরিয়াবি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, তোমার ভাই তো বড় দিনদার ছিলেন, নামাজের সাথে ছিল, আমার রোজার সাথে ছিল, একসাথে হজ্জে বাইতুল্লাহ গেছিলাম, এরপরে তোমার ভাইয়ের কবরের ভিতরে এই আযাব, ঘটনাটা কি? ছোট ভাই দুই চোখের পানি ছাড়া দিয়ে বলতেছে, হুজুর আমার ভাই নামাজে ছিল সত্য, রোজাদার ছিল সত্য, নেক আমল করছে সত্য, ওয়ালাকিল্লা ইউসাদ্দিকুহু আমালা, কিন্তু আমার ভাই আল্লাহর পথে ব্যয় করার মাসালা আসলে চুপ করে বসে থাকে। ওয়ালাকিল্লা ইউসাদ্দিকুহু আমালা, সাবিলুল্লাহ, আমার ভাই দান খয়রাত করতো না, আমার ভাই সাদাকাত করতো না, আমার ভাই আল্লাহর রাস্তায় ব্যয় করতো না। বিদায় নামাজি হওয়া সত্ত্বেও, দিনদার হওয়া সত্ত্বেও, রোজাদার হওয়া সত্ত্বেও, হাজি হওয়া সত্ত্বেও, গাজী হওয়া সত্ত্বেও কবরের ভিতরে আমার ভাইয়ের জন্য এই আযাব। ভাই দুস্থ বুজুর্গ, কি বুঝলেন? কি বুঝলেন? সাদাকাতের গুণ থাকতে হবে কিনা? বুঝেন নাই মনে হয়? সাদাকাতের গুণ আপনার আমার ভিতরে থাকতে হবে কিনা? আল্লাহ এটাই বলেন, الذين ينفقون في السراء والضراء। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আগে আগে মাগফিরাত নিতে চাও, আগে আগে জান্নাতের ভিতরে ঢুকতে চাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে কয়েকটা ফর্মুলার কথা বলে দিতেছি। এক নম্বরের ফর্মুলা হলো আল্লাহর দেওয়া মাল সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করো। দুই নম্বর ওয়াল কাযিমিনাল গায়জ, রাগ আর গুসাকে তুমি কন্ট্রোল করো। সুবহান। দুই নম্বরের ফর্মুলা কি? ওয়াল কাযিমিনাল গায়জ, নিজের রাগ অভিমান গুসাকে কন্ট্রোল করতে শিখো। রাগ অভিমান গুসা কন্ট্রোল করতে শিখো। রাগের মাথায় বউ ছাড়িলে পরে বলে হুজুর রাগ হচ্ছিল, কি হচ্ছিল, কি বলে, এমন রাগী সমাজে আছে না নাই? রাগ উঠছে এক আচারের কাছের প্লেট শেষ, পরে আফসোস করে, হায় রে 200 টাকা দিয়ে কত শখের প্লেট, কি বলেন, আছে না নাই? আছে না নাই? রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলেন তো হেরে গেলেন। এই জন্য ইসলামী শরীয়তে রাগ আর গুসা অভিমান কন্ট্রোল করা এটা বহুত বড় একটা ব্যাপার। আল্লাহ বলেন, আগে আগে মাগফিরাত চাও, আগে আগে জান্নাতে ঢুকবা চাও। দুই নম্বরের ফর্মুলা, রাগ আর গুসা কন্ট্রোল করো। রাগ আর গুসা কন্ট্রোল করো। চায়ের দোকানে ঘন্টাকে ঘন্টা আজে বাজে গল্প গুজবে কাটাইয়া দাও, তখন তোমার ঘড়ি দেখার সময় হয় না। কোনো না কোনো কারণে যদি মসজিদে 5 মিনিট নামাজ লেট হয়, বড় বড় চোখ ইমাম সাহেবের দিকে তাকায়, আছে না নাই? বুঝতে জানো না, আছে না নাই? রাগ মনে হয় ইমাম সাহেবকে শুদ্ধ খেয়ে ফেলবে। ভাই অবস্থা বুঝলো, নিজের রাগ এবং গুসাকে কন্ট্রোল করতে হবে। এটাই আগে আগে জান্নাত এবং মাগফিরাত নেওয়ার ফর্মুলা। আল্লাহ বলেন, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। 3 নম্বরের ফর্মুলা হলো মানুষকে ক্ষমা করতে শিখো, মানুষকে ক্ষমা করতে শিখো। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা।
তুমি যদি জমিনের মানুষের ক্ষমা করতে জানো, তোমাকে ক্ষমা করবেন কে? সবাই কথা বলেন কে? আমরা যদি মাখলুকাতকে